আদি হত্যার বিচারের ব্যাপারে এই দেশ পুরো জাতি ঐক্যবদ্ধ। তো অতএব এটার বিচার হবেই হবে ইনশাল্লাহ। না হা ভোট হইলো আজাদি, না ভোট হইলো গোলামি। এখান থেকে আমাদের মুক্ত হইতে হবে। নারীদের সম্মান, সর্বোচ্চ মর্যাদা সংরক্ষণ রক্ষা করা, এটা আমাদের অঙ্গীকার। কেউ যদি কেন্দ্র দখল করতে আসে বা চেষ্টা করে বা সন্ত্রাস করার চেষ্টা করে, তাহলে জনগণকে নিয়ে সেটা প্রতিহত করা হবে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল কাদের আবিদ, দি কন্টিনেন্টাল হেরাল্ড থেকে। বাংলাদেশে হচ্ছে আরো একটি জাতীয় নির্বাচনের দিকে। আসন্ন জাতীয় নির্বাচন যখন জনগণের দ্বারপ্রান্তে, তখন প্রশ্ন জাগে প্রার্থীরা কি ভাবছেন, কি বলছেন, আর কি প্রতিশ্রুতি দিচ্ছেন। জনগণই বা তাদের থেকে কি প্রত্যাশা করছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে প্রার্থীদের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা মাথায় রেখে আমাদের বিশেষ আয়োজন, ভোটের আগে ভোটের মাঠে। আজ আমরা কথা বলবো নোয়াখালী ১ আসনের ১০ দলীয় জোটের জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহর সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচনের এই ব্যস্ত সময়ে আমাদের জন্য সময় বের করার জন্য। দীর্ঘদিন থেকে আপনি নির্বাচনের মাঠে প্রচারণা চালাচ্ছেন। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, জনগণের কি প্রত্যাশা আপনার থেকে? আপনি দীর্ঘদিন যেহেতু মাঠে ছিলেন, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাদেরকে। আমি দীর্ঘদিন থেকেই মাঠে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করে আসছি। আমি আলহামদুলিল্লাহ জনগণের যথেষ্ট সমর্থন এবং ভালোবাসা পেয়েছি। আমি জনগণও আমার কাছে যে প্রত্যাশা, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, মান উন্নয়ন, সামাজিকভাবে মানুষ একটু নিরাপত্তা চায়, মানুষ সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, ক্ষুদ্র বড় ব্যবসায়ীরা ব্যবসার একটা পরিবেশ চায়। তা আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে ইনসাফ ভিত্তিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এবং দুর্নীতিমুক্ত আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব। সাতকে সোনামণি এই আসনে আমরা একটা মডেল এই সোনামণি সাতক্ষীর গড়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। জনগণের মনে আরো কিছু প্রশ্ন ছিল, যেমন অনেকদিন পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে গণতান্ত্রিকভাবে। জনগণ যখন ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে, তখন ওইখানে কোনো প্রতিকূলতার সম্মুখীন তাদের হতে হবে কিনা, যদি হতে হয় আপনার দল এবং আপনারা এই আসনে তা কিভাবে নিয়ন্ত্রণ নেবেন, এটা নিয়ে যদি কিছু বলতেন। আসলে মানুষ দীর্ঘ ১৬-১৭ বছর পর নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। ভোট দেওয়ার জন্য মানুষ উৎসব মুখর একটা পরিবেশও তৈরি হয়েছে। নির্বাচন কমিশন থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, সুষ্ঠু পরিবেশ তারা রক্ষা করবে, যদি তারা তার সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেন, সুষ্ঠু পরিবেশ তৈরি করেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, তাহলে উৎসব মুখর পরিবেশেই জনগণ ভোট দিবে। তবে এটা আশঙ্কা আছে যে বিভিন্ন কেন্দ্র দখল করার বা সন্ত্রাস করার কিছু ষড়যন্ত্র উপলব্ধি করছি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তো কোনো কেন্দ্র দখল বা কোনো ধরনের অন্যায়ের সাথে জামাত ইসলামী জড়িত হয় নাই, হবেও না। কিন্তু কেউ যদি কেন্দ্র দখল করতে আসে বা চেষ্টা করে বা সন্ত্রাস করার চেষ্টা করে, তাহলে জনগণকে নিয়ে সেটা প্রতিহত করা হবে। আচ্ছা, নোয়াখালী ১ আসন থেকে যদি আপনি মনোনীত প্রার্থী হিসাবে পার্লামেন্টে যেতে পারেন, আমরা দেখেছি বিগত কয়েক বছরে নোয়াখালী অঞ্চলে একটা ভয়াবহ বন্যা হয়েছিল। জলাবদ্ধতার সমস্যা এখানে প্রকোপ। বিভিন্ন খালগুলা, যেহেতু যে খালগুলো আছে ওগুলা বেশিরভাগ দখলকৃত অবস্থায় আছে। এ নিয়ে আপনাদের পরিকল্পনা কি? ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, আল্লাহ পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দেন, তাহলে সাতক্ষীর সোনাইমণি দুইটা পৌরসভার আশপাশে এই খাল দখল হয়ে আছে এবং যার কারণে ময়লা আবর্জনা যেখানে সেখানে জমাট করার কারণে
এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও অনেক এই পানি নিষ্কাশনের বা পানি যাওয়ার যেই ছোট ছোট নালা আছে ওগুলো দখল করে আছে। ইনশাল্লাহ আমরা দখলদারিত্ব মুক্ত করব এবং জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। গণভোটের ব্যাপারে জনগণের মনে অনেক প্রশ্ন আছে। গণভোটে কেন হ্যাঁ দিবে বা যারা না দিবে তারা কেন না দিবে? এক্ষেত্রে আপনার দল হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে আমরা কেন হাতে ভোট দিব? আমি একজন জনগণ হয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আমি কেন হাতে ভোট দিব আর কেন নাতে দিব না? হাতে ভোট দেওয়া হইল বাংলাদেশ, আর না হইল পরাধীনতা। এই দেশকে যারা অন্য রাষ্ট্রে করত রাজ্যে পরিণত করতে চায় তারা না এর পক্ষে। আর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। এখানে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে মানুষের সত্যিকারে স্বাধীনভাবে কথা বলার এবং মানুষের অধিকার নিশ্চিত করার একটা সুযোগ হয়েছে। এখানে আমাদের এক এই ছাত্র জনতা যেই রক্ত দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারিভাবে যেই পদক্ষেপ নেওয়া হয়েছে, তো এটাকে অনুমোদন দেওয়ার জন্য অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে এবং প্রয়োজনীয় সংশোধন করতে হইলে হ্যাঁ ভোটের বিকল্প নেই। আর না হ্যাঁ ভোট হইলেও আজাদি, না ভোট হইলেও গোলামি। ঠিক আছে। এখান থেকে আমাদের মুক্ত হইতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, বিগত কয়েকদিন বা বিগত কয়েক মাসে নির্বাচনী ইশতেহার ঘোষণার আপনাদের হয়েছে। ইশতেহারের কয়েকটি মূল দিক যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, যা আপনার দল থেকে নেওয়া হয়েছে। যে বাংলাদেশ বিভিন্ন সময়ে আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চাই জামাত ইসলামের দুর্নীতিমুক্ত এবং হয়রানিমুক্ত প্রশাসন গড়ে তুলবে। এবং এলো একটা বিষয়, কারণ দুর্নীতি যদি বন্ধ হয় তাহলে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে আর বাধা থাকবে না। দ্বিতীয়ত, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে আছে, যাদের অর্থায়নে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, আমরা তাদের সম্মান মর্যাদা রক্ষা করব এবং তাদের পারিবারিক তাদের সম্পদ রক্ষণাবেক্ষণে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। আমরা আমাদের ছাত্র সমাজকে সুশিক্ষিত গড়ে তোলার জন্য শিক্ষার প্রয়োজনীয় সংস্কার করব, যাতে তারা মেধা ভিত্তিতে চাকরি শেষ করার পরপরই তারা তাদের কর্মসংস্থানের সুযোগ পেয়ে যায়, তাদের যেন হয়রানির শিকার হতে না হয়। এরপর আমরা কৃষক, শ্রমিক, হতদরিদ্র মানুষের প্রয়োজনীয় অধিকার বা তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। নারীদের নির্যাতন বন্ধ হবে, নারীদের সম্মান, সর্বোচ্চ মর্যাদা সংরক্ষণ রক্ষা করা, এটা আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের নির্বাচনের পর আপনারা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারেন, হাদি হত্যার বিচার আপনাদের কতটুকু অগ্রাধিকার? হাদি হত্যার বিচারের ব্যাপারে এই দেশ পুরো জাতি ঐক্যবদ্ধ, তো অতএব এটার বিচার হবেই হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমাদের আসনে ফিরে আসি। আপনার আসনে বেকারত্ব দূর করার জন্য আপনার কি কোনো স্পেশাল কোনো ইশতেহার আছে কিনা, যা আপনি জনগণকে জানাতে চান আমাদের মাধ্যমে? আচ্ছা, আমরা বিভিন্ন প্রজেক্ট করব এবং একটা ইফিজেড সার্টিফিকেট সোনামণিতে একটা ইফিজেড তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করব এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব।